ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। তো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে আজকের সকালটা আমরা শুরু করলাম। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল, আর তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো দেখো, রোজকার মতো আজকেও আমি দুটি মায়ের দুটি গল্প দুটি পার্টে নিয়ে এসেছি। তো গল্প দুটো দেখো নয় শোনো, ভালো লাগবে। এক মায়ের কপালটা দেখো, আর এক মায়ের কপালটা দেখো। তো সত্যি এই গল্পগুলো শুনলে মনটা সত্যিই খারাপ হয়ে যায়। আর এক মায়ের কপালটা তবুও ভালো, শেষে গিয়ে দেখো বেশ ভালো লাগবে। তো আমার গল্প তোমাদের কেমন লাগে তো আমাকে জানিও, বা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ভালো ভালো কমেন্ট পেলে আমিও আরও ভালো ভালো গল্প দিতে উৎসাহিত হব। তো সবাইকে সাপোর্ট করো, কেউ অ্যাড স্কিপ করে দেখো না, কেননা আমরা একই ফ্যামিলির মানুষকে এইটা এমন ফ্যামিলি, এই ফ্যামিলিটা ধোকার ফ্যামিলি না। তো চলো দেখো গল্প দুটো তোমাদের কেমন লাগে। প্রিয় খোকা, কতদিন হলো তোকে দেখি না। চিনতে পারছিস না বোকা? আমি যে তোর মা, বৃদ্ধাশ্রম থেকে বলছি। শুনছিস তো তুই? কেমন আছিস তোরা? আর আমার ছোট্ট দিদি ভাই জুই, ভালো আছিস তো বাবা? আমি এখানে ভালোই আছি। জানিস খোকা, আমার এখানে অনেক বন্ধু হয়েছে। সবাই না আমারই মতো পুরনো হয়ে গেছে কি না, তাই হয়তো দামি দামি ফ্ল্যাটে আর শোভা পায় না। জানিস খোকা, এখানে না অনেকেরই দাঁত পড়েছে। দাঁত পড়ার কথা শুনে তোর বড্ড হাসি পাচ্ছে তো? মনে আছে খোকা, সেবার প্রথম যখন তোর দাঁত পড়ল, তোর বাবা তোর সাথে কি মজাটাই না করলো। তোর আর দাঁত উঠবে না রে খোকা বলেই হেসে কুটি কুটি। এ কথা শুনেই তুইও জুড়ে দিলি কান্নাকাটি। পাগল ছেলে, খুব কি ঘাবড়ে গিয়েছিলি? কি মিষ্টিটাই না লাগতো তোর ফোকলা দাঁতের হাসি। আচ্ছা খোকা, এখনো কি ঘাবড়ে গেলে কান্না আসে? অশ্রু ঝরে চোখে? আমিও কি বোকা না? এখনো কি তুই সেই ছোট্টটি আছিস? তুই তো এখন কাঁদতে নয়, কাঁদাতে শিখে গেছিস। আচ্ছা খোকা, তোর কি এখনো তোর বাবার ঘাড়ে চেপে ঘোড়া ঘোড়া খেলার দিনগুলোর কথা মনে পড়ে? হেই যা, কি যে বলছি। আমার খোকার তো এখন মস্ত বড় গাড়ি, আমার খোকা এখন তাতেই চড়ে। জানিস খোকা, আমার বিয়ের প্রথম রাতে তোর বাবা একজোড়া বালা পরিয়ে দিয়েছিল আমার হাতে। আমি তখন ভীষণ লাজে বলেছিলাম, কি দরকার ছিল এত বাজে খরচের। সেদিন কি আর বুঝেছিলাম এই বালা জোড়া তোরই লাগবে কাজে। হঠাৎ একদিন ফোন করে বললি, জানো মা, ভার্সিটিতে সবার ল্যাপটপ আছে, আমার যদি থাকতো বেশ ভালো লাগতো। তোর কথার কোনো জবাব না দিয়েই চুপ করেছিলাম। কি আর আছে তোর সুখের চেয়ে? বালাজোড়াই দিলাম বেচে। তোর প্রিয় জিনিসটি পেয়ে তুই কত খুশি। হঠাৎই মুখ ভার করে বললি, মা, এসবের খুব প্রয়োজন ছিল না। ধুর বোকা, এসব নিয়ে একদম ভাবিস না। জানিস খোকা, বালাজোড়া বেচে দিয়েছিলাম বলে তোর বাবা বলে আমি নাকি নিজের কথা একটুও ভাবি না। কি যে বলো না খোকার বাপ, আমার কি এখন গয়না পরার বয়স আছে? আর জানোই তো, গয়না পরতে আমার ভালো লাগে না একদম। সব গয়নাই তো শেষ করলে ছেলের জন্য, এটা অন্তত রাখতে পারতে। আমিও বলে দিয়েছি, আমার ছেলে যখন মস্ত চাকরি পাবে এমন কত গয়না আমায় গড়িয়ে দেবে। আমার তো একটাই ছেলে, আর তুমি যে সেবার নিজের স্কুটারটা বেচে বাইক কিনে দিলে, আমার বারণ তো শুনলেই না। এখন আমাকেও আর বলতে এসো না। আহা, রাগছো কেন? ছেলে বড় হয়েছে, সাইকেলে আর হয় না। আর তুমি বুড়ো হচ্ছ, পায়ে খুব জোর বেড়েছে, তাই না? খোকা, তুই যেদিন চাকরি পেলি তোর বাবার খুশি আর দেখে কে। হঠাৎ অ্যাক্সিডেন্টে তোর বাবাও গেল চলে, তাড়াহুড়ো করে বাড়ি ফিরতে যেয়ে রেখে গেল আমাকে একা ফেলে। শুধু বলে গেল, কিছু ভাইব না খোকার মা, তোমার ছেলে আছে না। সে কি আর জানতো বল, খোকার মা যে পুরনো হয়েছে, তার তো এখন আর নেই চল। জানিস খোকা, তোর বাবাকে সেদিন স্বপ্নে দেখলাম।
মানুষটার হয়তো এতদিনে আমাকে মনে পড়লো। তোর বাবা আমাকে ডাকছে, আমার তো যেতেই হবে। কখনো তো তার কথার অবাধ্য হইনি, শুধু তোর ব্যাপার ছাড়া। সে না আমাকে দিচ্ছে বড্ড তাড়া। যাওয়ার আগে তোদের যদি একটু দেখে যেতে পারতাম, মনে খুব শান্তি পেতাম। আসবি তো? আয় না খোকা। সংসারী ছেলে তার মাকে ডেকে বলছে, মা, একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে? মা বলল, তুই চাইলে আমি কি না করতে পারি বল, তোর সব কথা আমি রাখবো। তোমার বৌমা বলছিল, তোমার তো বয়স হয়েছে, এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন। আর এই বাড়িটা তো খুব একটা ভালো না, ছোট ঘুপচি। তোমার কাশিটাও বেড়ে গেছে, আরও তো ডায়াবেটিক্স আছেই, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা, আরও কত কি। মা বলল, হ্যাঁ রে, মনে হয় আর বেশি দিন বাঁচবো না। আহা মা, থামো তো, তোমার সব সময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে। আচ্ছা, তোমাকে তাহলে গ্রামের বাড়িতে, না না, ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয়? এটাই বলছিল তোমার বৌমা। ওখানে অনেকেই থাকবে তোমার মতোই, তাদের সাথে গল্প করতে পারবে। আর এ বাড়িতে তো কেউই নেই, আমি ব্যবসায় দৌড়চ্ছি, তোমার বৌমা অফিসে, আর মিঠু তো সারাদিন স্কুলে। ওখানে তুমি আরামেই থাকবে মা। মা, এটাই আমাদের অনুরোধ ছিল। আচ্ছা, তুই চাইলে তাই হবে। থ্যাঙ্কস মা। আচ্ছা, কালকে বিকেলে কিন্তু তাহলে ওখানে যাচ্ছ, তোমার ব্যাগ গুছিয়ে রাখবে। পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ও ছেলে। নীরবতা ভাঙলেন মা। বাবা, ওখানে আমাকে দেখতে যাবি তো? পারলে একটা ফোন কিনে দিস আমাকে। মা, তুমি ফোন দিয়ে কি করবে? আহা, ওখানে ফোন আছে তো। কিছুক্ষণ পরে একটা 5তলা বাড়ির সামনে এসে গাড়ি থামলো। আবার কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল, নামো মা, এটাই তো ওই বৃদ্ধাশ্রম মা। দেখেছ, বলেছিলাম না তোমার পছন্দ হবে। তোমার জন্য দোতলার দক্ষিণ ঘরটা বুকিং করে রেখেছি। কলিং বেল বাজতেই দরজা খুলল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা। দরজা খুলতেই চমকে গেল মা। আরে, ওই তো তার একমাত্র নাতি আর বৌমা বিশাল একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এত বেলুন আগে কখনো দেখেননি, এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি। আরে, ওই তো তার 2 মেয়ে আর তাদের জামাইও দাঁড়িয়ে, ওদেরও ডেকে এনেছে তার পাগল ছেলেটা। হ্যাপি বার্থডে মা। মা কাছে এসে কান্না ভেজা কণ্ঠে বলল, তুই অনেক বড় হয়ে গেছিস, কিন্তু এটা কার ঘর? বাড়ির ফলকে নাম দেখনি? বাবার নামে রেখেছি মা, পুরো বাড়িটাই আমাদের। এবার তুমি আরামে থাকতে পারবে মা। তুই না, এমন কি কেউ করে? কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন, আনন্দে কথা বলতে পারছেন না। পার্টি শেষে ঘুমোতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক। হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কৌটো বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন। নে, এটার আর দরকার হবে না, ইঁদুরের বিষ। চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেই দিনই খেয়ে নেব। ধুর মা, কি যে বলো, এটাই তো আমি সেসব কালকে রাতে পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি। তুমি ঘুমাও। মায়ের আজ কিছুই চাওয়ার নেই, আর কিছু নাই হোক, তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে। যাক, আজকের ঘুমটা সত্যি আরামের হবে, ঘুমের ওষুধ খেতে হবে না।